সমুদ্রের মাঝখানে এক ভয়াবহ ঝড়। আকাশ কালো করে মেঘ জমেছে, বাতাসের গর্জন যেন প্রলয়ের সংকেত দিচ্ছে। ঢেউগুলো পাহাড়ের সমান উঁচু হয়ে আছড়ে পড়ছে একটি যাত্রীবাহী জাহাজের উপর। জাহাজের কাঠ মরমর করে ভেঙে যাচ্ছে। যাত্রীদের চিৎকার আর কান্নায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই জাহাজে ছিলেন এক যুবক, নাম তার ইব্রাহিম। ইব্রাহিম একজন আল্লাভীরু মানুষ। তিনি ব্যবসার কাজে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছিলেন, কিন্তু বিধির লিখন কে খণ্ডাবে? ঝড়ের তাণ্ডবে জাহাজটি টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। সাগরের উত্তাল জলরাশি সবাইকে গ্রাস করে নিল। ইব্রাহিম জ্ঞান হারালেন। যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি নিজেকে আবিষ্কার করলেন এক অজানা দ্বীপের বালুটাময় তটে। তার শরীরে প্রচণ্ড ব্যথা, কাপড়ে বালি আর নোনা পানি। তিনি উঠে বসলেন, চারদিকে তাকালেন। দিগন্ত জোড়া নীল সমুদ্র আর পেছনে গভীর জঙ্গল, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। জাহাজের আর কোনো যাত্রী বেঁচে আছে কিনা তা দেখার জন্যে তিনি অনেকক্ষণ সৈকতে দৌড়দৌড়ি করলেন, কিন্তু না, তিনি ছাড়া আর কেউ নেই। সমুদ্রের ঢেউ শুধু কিছু ভাঙা কাঠের টুকরো তীরে এনে ফেলেছে। ইব্রাহিম বুঝতে পারলেন তিনি এক জনমানবহীন দ্বীপে আটকা পড়েছেন। ভয়ে তার বুক কেঁপে উঠল। তিনি সিজদায় লুটিয়ে পড়ে কাঁদলেন, বললেন, হে আল্লাহ, তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছ, তার জন্যে শুকরিয়া। কিন্তু এ কোন পরীক্ষায় ফেললে আমাকে? এই নির্জন দ্বীপে আমি একা কিভাবে বাঁচব? দিন গড়িয়ে রাত এলো। বন্য পশু পাখির ডাক আর সমুদ্রের গর্জনে ইব্রাহিমের মনে আতঙ্ক দানা বাঁধল। তিনি ঠিক করলেন, বেঁচে থাকতে হলে তাকে লড়াই করতে হবে। আল্লাহর উপর ভরসা করে তিনি জীবন যুদ্ধে নামলেন। প্রথম কয়েকদিন কাটল খোলা আকাশের নিচে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, মশার কামড় খেয়ে ইব্রাহিম অসুস্থ হয়ে পড়লেন। তিনি বুঝলেন এভাবে থাকলে তিনি মারা যাবেন। তার একটা মাথা গোজার ঠাঁই দরকার, একটা ঘর দরকার। ইব্রাহিম জঙ্গলে ঢুকলেন। তিনি কোনো কাঠমিস্ত্রি নন, তবুও জীবনের প্রয়োজনে তিনি কাঠুরিয়া হলেন। গাছের ডাল ভাঙলেন, বড় বড় পাতা সংগ্রহ করলেন, সমুদ্রের তীরে ভেসে আসা জাহাজের ভাঙা তক্তাগুলো জড়ো করলেন। দীর্ঘ 1 মাস কঠোর পরিশ্রম করে তিনি একটি ছোট কুঁয়ে ঘর তৈরি করলেন। ঘরটি খুব মজবুত নয়, কিন্তু ইব্রাহিমের কাছে এটাই রাজপ্রাসাদ। এই ঘর তাকে রোদ বৃষ্টি থেকে বাঁচাবে, বন্য জন্তুর হাত থেকে রক্ষা করবে। তিনি বনের লতা পাতা দিয়ে বিছানা বানালেন, পাথর ঘষে আগুন জ্বালানো শিখলেন। বনের ফলমূল আর সাগরের মাছ ধরে কোনো মতে জীবন বাঁচাতে লাগলেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর ইব্রাহিম সমুদ্রের তীরে দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকিয়ে থাকতেন, যদি কোনো জাহাজ দেখা যায়। তিনি চিৎকার করতেন, গায়ের জামা ওড়াতেন, কিন্তু মাসের পর মাস কেটে গেল, কোনো জাহাজ এলো না। ইব্রাহিমের দাড়ি চুল বড় হয়ে গেল, গায়ের কাপড় ছেড়ে গেল। একাকিত্ব তাকে পাগল করে তোলার উপক্রম করল। তবুও ইব্রাহিম হাল ছাড়লেন না। তার একমাত্র সম্বল ছিল তার ওই ছোট কুঁড়ে ঘরটি। সেখানে তিনি রাতে শান্তিতে ঘুমাতেন, ঝড় বৃষ্টির সময় আশ্রয় নিতেন। তিনি ঘরটিকে খুব ভালোবাসতেন, কারণ এই জনমানবহীন পৃথিবীতে ওই ঘরটাই ছিল তার একমাত্র আপন। একদিন সকালবেলা আকাশ খুব পরিষ্কার। ইব্রাহিম ভাবলেন আজ জঙ্গলের একটু গভীরে যাবেন, কারণ আশপাশের ফলমূল সব শেষ হয়ে গেছে। খাবারের সন্ধানে তাকে অনেকটা পথ হাঁটতে হবে। তিনি আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন। যাওয়ার সময় আগুনটা ভালো করে নিভিয়ে গেলেন কিনা তা খেয়াল করলেন না, অথবা হয়তো বাতাসের বেগে কোনো এক স্ফুলিঙ্গ শুকনো পাতায় গিয়ে পড়েছিল। ইব্রাহিম জঙ্গলের গভীরে খাবার খুঁজছেন। তিনি কিছু বুনো ফল পেলেন, একটা খরগোশ শিকার করলেন। তিনি খুব খুশি, আজ রাতে ভালো খাওয়া দাওয়া হবে। তিনি বাড়ির পথে রওনা দিলেন, কিন্তু যখন তিনি সমুদ্রের তীরের কাছাকাছি এলেন, তখন তার নাকে পোড়া গন্ধ এলো। তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। তার বুকের ভেতরটা ধক করে উঠল। তিনি দৌড়াতে শুরু করলেন, পাগলের মতো ছুটতে লাগলেন। যখন তিনি তার আস্তানার কাছে পৌঁছলেন, তখন তিনি যা দেখলেন তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার সাধের কুঁড়ে ঘরটি দাও দাও করে জ্বলছে। আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করছে। সমুদ্রের বাতাস আগুনকে আরও উস্কে দিচ্ছে। ইব্রাহিম চিৎকার করে উঠলেন, না না, আমার ঘর! তিনি হাতের খাবার ফেলে দিয়ে
আগুনের দিকে দৌড়ে গেলেন। বালু ছুঁড়ে আগুন নেভানোর চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শুকনো কাঠ আর পাতা দিয়ে বানানো ঘরটি মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেল। ইব্রাহিম আগুনের তাপ সহ্য করতে না পেরে পিছিয়ে এলেন। তিনি ধপাস করে বালির ওপর বসে পড়লেন। তার চোখের সামনে তার এতদিনের পরিশ্রম, তার একমাত্র আশ্রয় পুড়ে ছাই হয়ে গেল। এই আঘাত ইব্রাহিম সহ্য করতে পারলেন না। তার ঈমানের স্তম্ভ যেন নুড়ে উঠল। প্রচণ্ড ক্ষোভ, দুঃখ আর অভিমানে তিনি আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে উঠলেন, হে আল্লাহ, তুমি আমার সাথে কেন এমন করলে? আমি কি অপরাধ করেছি? তুমি আমাকে জাহাজ ডুবি থেকে বাঁচালে, কিন্তু এই নির্জন দ্বীপে একলা ফেলে রাখলে। আমি ধৈর্য ধরেছি, তোমার ইবাদত করেছি। আমি নিজের হাতে তিল তিল করে এই ঘরটা বানিয়েছিলাম। এই ঘরটাই ছিল আমার শেষ সম্বল। আজ তুমি সেটাও কেড়ে নিলে। তুমি কি চাও না আমি বেঁচে থাকি? এই রোদে পুড়ে শীতে কেঁপে আমাকে মেরে ফেলায় কি তোমার পরিকল্পনা? তুমি এত নিষ্ঠুর কেন হলে আমার প্রতি? ইব্রাহিম বালিতে কপাল ঢুকে কাঁদতে লাগলেন। তার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল। তিনি আল্লাহর ভাইশালার প্রতি চরম অসন্তুষ্ট হলেন। তিনি ভাবলেন আল্লাহ তাকে ভুলে গেছেন, আল্লাহ তার দোয়া শোনেন না। সেদিন রাতে ইব্রাহিম আর খেলেন না। পোড়া ছাইয়ের পাশে খোলা আকাশের নিচে বালির ওপর শুয়ে রইলেন। তার শরীর জ্বরে পুড়ছিল আর মন পুড়ছিল অভিমানে। তিনি ভাবলেন, কাল সকাল হয়তো আমি আর দেখব না। শীতে বা বন্য পশুর আক্রমণে আজই আমার শেষ রাত। কাঁদতে কাঁদতে একসময় তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। পরদিন সকাল সূর্যের আলো চোখে পড়তেই ইব্রাহিমের ঘুম ভাঙল। তিনি চোখ পিটপিট করে তাকালেন। শরীরটা খুব দুর্বল। তিনি ভাবলেন এটাই হয়তো মৃত্যুর আগের মুহূর্ত। কিন্তু হঠাৎ তার কানে এলো এক অদ্ভুত শব্দ, ভোঁ। শব্দটা পরিচিত, খুব পরিচিত। এটা তো জাহাজের হর্নের শব্দ। ইব্রাহিম এক লাফে উঠে বসলেন। তিনি কি স্বপ্ন দেখছেন নাকি মনের ভুল? তিনি সমুদ্রের দিকে তাকালেন এবং বিস্ময়ে তার চোখ কপালে উঠল। দ্বীপের খুব কাছেই একটি বিশাল বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে, আর সেই জাহাজ থেকে একটি ছোট নৌকা কয়েকজন নাবিককে নিয়ে দ্বীপের দিকে আসছে। ইব্রাহিম নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি পাগলের মতো হাত নাড়াতে লাগলেন, আমি এখানে, আমাকে বাঁচাও, আমি এখানে। নৌকাটি তীরে ভিড়ল। নাবিকরা নেমে এসে ইব্রাহিমকে জড়িয়ে ধরল। তারা তাকে পানি পান করালো। ইব্রাহিম নাবিকদের গায়ে হাত দিয়ে দেখলেন তারা সত্যি কিনা। তিনি আনন্দে কাঁদতে লাগলেন। একটু ধটস্থ হয়ে ইব্রাহিম নাবিকদের প্রধানকে জিজ্ঞেস করলেন, ভাই, তোমরা এখানে কিভাবে এলে? এই দ্বীপ তো সমুদ্রের মানচিত্রে নেই। এই পথে তো সচরাচর কোনো জাহাজ আসে না। তোমরা জানলে কিভাবে যে আমি এখানে আসি? নাবিকদের প্রধান মুচকি হেসে আকাশের দিকে ইশারা করলেন। তিনি বললেন, ভাই, আমরা আসলে অন্য পথ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু গতকাল বিকেলে আমরা দূর থেকে দেখলাম এই দ্বীপ থেকে আকাশের দিকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলি উঠছে। আগুনের শিখা অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। ইব্রাহিম চমকে উঠলেন। নাবিক বলতে লাগলেন, আমরা ভাবলাম নির্জন দ্বীপে আগুন জ্বলছে কেন? নিশ্চয়ই কোনো মানুষ বিপদে পড়েছে এবং আগুন জ্বালিয়ে আমাদের সংকেত দিচ্ছে। ধোঁয়াটা এত উঁচুতে উঠেছিল যে আমাদের চোখে পড়তে বাধ্য। তাই আমরা জাহাজের গতি পরিবর্তন করে এদিকে এসেছি। এসে দেখি আমাদের ধারণা সত্য, আপনি এখানে আটকা পড়ে আছেন। ইব্রাহিমের কানে তখন নাবিকের কথাগুলো আর ঢোকছিল না। তার দৃষ্টি তখন স্থির হয়ে আছে তার সেই পুড়ে যাওয়া কুড়ে ঘরের কালো ছাইয়ের স্তূপের দিকে। মুহূর্তের মধ্যে তার মস্তিষ্কে যেন বজ্রপাত হলো। গতকাল বিকেলে তিনি যে আগুনের জন্য আল্লাহর সাথে ঝগড়া করেছিলেন, যে আগুনের জন্য তিনি আল্লাহকে নিষ্ঠুর বলেছিলেন, সেই আগুনই আজ তার জীবন বাঁচালো। যদি তার কুড়ে ঘরটি না পুড়ত তবে ধোঁয়া হতো না। যদি ধোঁয়া না হতো তবে জাহাজ তাকে দেখতে পেত না। যদি জাহাজ না আসতো তবে তিনি এই দ্বীপে তিলে তিলে পচে মরে যেতেন। তার ঘর পুড়ে যাওয়াটা কোনো বিপদ ছিল না, ওটা ছিল আল্লাহর পাঠানো এক অদৃশ্য রহমত। আল্লাহ তার ছোট ঘরটি ধ্বংস করেছেন যাতে তিনি তাকে তার আসল ঘরে, তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারেন। ইব্রাহিম থরথর করে কাঁপতে লাগলেন। লজ্জায়, অনুশোচনায় তিনি নাবিকদের সামনেই বালিতে লুটিয়ে পড়লেন। সিজদায় গিয়ে তিনি অঝরে কাঁপতে লাগলেন। তিনি বিড়বিড় করে বলতে লাগলেন, হে আমার রব, আমাকে মাফ করে দাও। আমি কত অধম, আমি কত বোকা। তুমি আমাকে বাঁচানোর জন্য আমার ঘর পোড়ালে, আর আমি তোমার দয়া বুঝতে না পেরে তোমাকে গালি দিলাম। আমি ভেবেছিলাম তুমি আমার ক্ষতি করছো,
অথচ তুমি আমার মুক্তির ব্যবস্থা করছিলে। তোমার পরিকল্পনার সামনে আমার জ্ঞান এক ফোঁটা পানির সমানও নয়। হে আল্লাহ, তুমি যা করো মঙ্গলের জন্যই করো। আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করো মাবুদ। নাবিকরা অবাক হয়ে দেখল উদ্ধার পাওয়া লোকটি হাসার বদলে কাঁদছে। কিন্তু এই কান্না দুঃখের নয়, এই কান্না কৃতজ্ঞতার, এই কান্না একজন বান্দার তার প্রভুকে নতুন করে চেনার কান্না। ইব্রাহিমকে জাহাজে তোলা হলো। জাহাজ যখন দ্বীপ ছেড়ে দূরে সরে যাচ্ছে, তখন ইব্রাহিম রেলিং ধরে দাঁড়িয়ে শেষবারের মতো সেই দ্বীপের দিকে তাকালেন। দূরে সেই পোড়া ছাইয়ের স্তূপ তখনও দেখা যাচ্ছে। তার মনে হলো ওটা কোনো ধ্বংসস্তূপ নয়, ওটা হলো আল্লাহর ভালোবাসার এক নিদর্শন। গল্পটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর বিপদে ধৈর্য ধরার তৌফিক চেয়ে কমেন্টে আমিন লিখুন। এমন শিক্ষণীয় ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।